এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মেজর অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধকরণ ছাড়া অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। রাষ্ট্র কাঠামো সংস্কার ও গণপরিষদ নির্বাচন ছাড়া বিকল্প কিছু নেই। বৃহস্পতিবার বিকাল 3:30টায় গাজীপুরের শ্রীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মাওনা চৌরাস্তা এলাকায় আওয়ামী লীগের বিচার, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকরণ, রাষ্ট্র কাঠামোর সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আরো বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে 8 মাস পার হলেও শহীদ ও আহতদের গেজেট প্রকাশ না করায় সরকারের প্রতি জনগণের আস্থা নষ্ট হচ্ছে। একদিকে প্রশাসনের আড়ালে আওয়ামী লীগকে পুনর্বাসনের চক্রান্ত চলছে, যা জনগণের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা চালালে প্রয়োজন হলে আরেকটি রক্তক্ষয়ী আন্দোলন হবে। সমাবেশে আরো বক্তব্য দেন এনসিপির নেতা আবু রায়হান মিসবাহ, শ্রমিক উইং নেতা সালাউদ্দিন, ছাত্রনেতা আদনান সাকিব ও আসাদুল ইসলাম ইমন। বক্তারা বলেন, আওয়ামী লীগ দেশে গণতন্ত্র হত্যা করেছে, একনায়কতন্ত্র কায়েম করেছে। তাই রাষ্ট্র পুনর্গঠন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তারা সরকারের পদত্যাগ ও অবিলম্বে গণপরিষদ নির্বাচনের দাবি জানান। এর আগে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে ফ্লাইওভারের উভয় পাশ প্রদক্ষিণ করে মুগ্ধ চত্বরের সামনে গিয়ে শেষ করেন। জাতীয় সংসদ নির্বাচন এটা কখন হবে এখনো নির্ধারিত হয়নি, তবে আমাদের এই নির্বাচনের গাজীপুর 3 আসন থেকে আমাদের এ পর্যায়ে আমাদের মাঝে হাজার মানুষ রক্ত জড়িয়েছে, তাদেরকে অবশ্যই বাংলার মাটিতে নিষিদ্ধ করতে হবে। এই রাজপথে রক্ত সমগ্র বাংলাদেশের মধ্যে যে সকল কয়েকটা জায়গায় সবচেয়ে বেশি মানুষকে হত্যা করা হয়েছে তার একটা স্থান হচ্ছে আমাদের মাওনা চৌরাস্তা। সবচেয়ে বড় আন্দোলন হতে পারে সেই আওয়ামী লীগকে পুনর্বাসনের বিরুদ্ধে এবং অন্য কোন দল যদি নতুন ফেসিজম হয়ে আসতে চায় তাকে রুখে দিতে এই মামলা দিয়ে আমার রক্তের বন্যা হয়ে যাবে প্রয়োজন পড়বে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই সরকারকে, বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এবং বিচার বিভাগ যারা আছেন তাদের সবাইকে, আমরা বর্তমানে আওয়ামী লীগের বিচারের অত্যন্ত ধীর গতি দেখতে পাচ্ছি। 8 মাস পরেও এখনো পর্যন্ত আওয়ামী লীগের স্পষ্ট কোনো বিচার আমাদের চোখে পড়েনি। এই বিচার ব্যবস্থাকে দ্রুততর করার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আমি বিশ্বাস করি আপনারা নেবেন। যদি আপনারা সেই ব্যবস্থা না গ্রহণ করেন তাহলে জনগণই সেই ব্যবস্থা গ্রহণ করবে। কিভাবে আওয়ামী লীগের বিচার করতে হয়, কিভাবে তাদের সামাজিকভাবে বিচার করতে হয় এবং আওয়ামী লীগের প্রত্যেকটা পদে সমাজের সামাজিকভাবে তাদেরকে কিভাবে নিশ্চিত করতে হয় সেই ব্যবস্থা জনগণ গ্রহণ করবে। কিন্তু সেই ব্যবস্থা গ্রহণ করতে হলে, সেই ব্যবস্থা গ্রহণ করতে চেয়ে যদি কোনো রক্তাক্ত হয়, কোনো মানুষ যদি কোনো রক্তক্ষয় হয় তাহলে সেই দায় সরকারকে নিতে হবে। এবং আমার মনে হয়, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি শুধু আওয়ামী লীগ নয়, অন্য কিছু রাজনৈতিক দলও যাচ্ছে আওয়ামী লীগের বিচার দৃঢ়গতিতে হোক, তাদের দেওয়া দিতে চায় সেটা যে হোক না কেন, সম্পূর্ণ দল তাদের বিরুদ্ধে সম্পূর্ণ বাংলাদেশের সকল আলোচনা আছে। প্রয়োজন আরেকটা রক্তক্ষয়ী যুদ্ধ হবে, কিন্তু আওয়ামী লীগকে বাংলার বাড়িতে আর পুনর্বাসিত করতে দেওয়া হবে না। তার বাইরে আওয়ামী লীগের নিষিদ্ধকরণের জন্য বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে, আমরা শুধু আইনি প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের নিষিদ্ধ চাই না, বিচার ব্যবস্থার মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায় আমাদের কোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যথাযথ ব্যবস্থা দ্রুত সরকারে নিতে হবে। পরবর্তীতে সংস্কার, আমরা চাই প্রধানমন্ত্রী হবে না এই দেশে, অথবা দলীয় প্রধান অথবা প্রধানমন্ত্রী এক ব্যক্তি হতে পারবেন না। তার কারণ একটি মাত্র কারণ, যাতে করে ক্ষমতার ভারসাম্য আসে, যাতে করে জনগণের কাছে সবাই জানতে করতে পারে।
প্রধানমন্ত্রী শুরু থেকে শুরু করে মন্ত্রী পরিষদের সদস্য এবং অন্যান্য সংসদের সদস্য যারা আছে তারা সবসময় জনগণের কাছে জবাবদিহি করতে পারে সেই পদক্ষেপে আমরা আছি এবং তার জন্য আমরা সংস্কার চাই। কিন্তু আমরা দেখেছি বিএনপি সহ অন্য কয়েকটি দল তারা সংস্কারের সম্পূর্ণ বিরোধী অবস্থানে থাকে। মুসলিমরা কিছু আলাদা সংস্কার যেগুলো তাদের পক্ষে থাকে, তাদের ইনকাম জেনারেশন সংস্কারে কাজ করতে পারে, সেই সংস্কার যদি বাকি সকল সংস্কার আছে সকল সংস্কারে তাদের বিরুদ্ধে তাদের স্পষ্ট অবস্থান। সেক্ষেত্রে এনসিপির পক্ষ থেকে আমরা সংস্কারের কথা বলছি, মৌলিক সংস্কার ব্যতীত আমরা নির্বাচন চাই না। কারণ সেই নির্বাচনের মাধ্যমে আরেকটা ফেসিবাদ উঠে আসবে অথবা ফেসিবাদের শক্তি বাংলাদেশে সঞ্চার হতে পারবে। সেই নির্বাচন ব্যবস্থার মাধ্যমে আমরা কোনো নতুন কোনো দলকে বাংলাদেশের ফেসিবাদ ধরে উঠতে দিতে পারি না। মৌলিক সংস্কার ব্যতীত জনগণের অধিকার জনগণের কাছে ফেরত দেওয়া পর্যন্ত আমাদের একটা রিক্সাওয়ালা ভাই থেকে শুরু করে একটা দিনবন্ধু ভাই থেকে শুরু করে তার নিজস্ব যে চেতনা আছে, তার যে বুদ্ধি বিকাশ আছে অথবা তার যে শ্রম আছে, শ্রমের মাধ্যমে যে শিক্ষা অর্জন করছে সেটা নিশ্চয়তা, সমাজের নিরাপত্তা, শিক্ষা নিরাপত্তা নিশ্চিত করার পর পর্যন্ত জবাবদিহি নিশ্চিত করার পর পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। মৌলিক সংস্কার ব্যতীত বাংলাদেশে আমরা কোনো নির্বাচন অনুষ্ঠিত হলে সেই নির্বাচন যেন না হয় তার বিরুদ্ধে আমাদের অবস্থান পাওয়া অত্যন্ত স্পষ্ট। আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধ হয়ে থাকবে, আমাদের আন্দোলন সবসময় চলমান থাকবে এবং সর্বদা আমরা সেই বিচার নিশ্চিত করতে আমাদের কিন্তু আবার রাস্তায় নামতে হয়, আবার রক্ত দিতে হয়, সেটার জন্য আমরা প্রস্তুত আছি। আরেকটা কথা আমরা স্পষ্টভাবে বলি, এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি তার ডানে এবং বামে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন জনগণের রাস্তায় বিএনপির একজন নেতার কাছে ইশারা দিয়ে দেওয়া হয়েছে। একটা ভোট একজন নেতার কাছে ইশারা দেওয়া হয়, সেটা